আমরা অনেক সময় দোয়া কবুল হয় না, সেজন্য বিরক্ত হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অনেক সময় আমরা যেভাবে দোয়া করি সেই দোয়াটা হুবহু আমাদের প্রতিফলন ঘটে, অতি সহসাতে আমরা এর ফলাফল পেয়ে থাকি। আবার যদি আমরা সহসাত ফলাফল না পেয়ে থাকি তখন আমাদের অধৈর্য হওয়া উচিত নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই দোয়ার বরকতে আমাকে কোনো একটা বড় মুসিবত থেকে তিনি আমাদেরকে উদ্ধার করে থাকেন। যে দোয়াটি আমি চাচ্ছি, আল্লাহর কাছে যে জিনিসটি আমি চাচ্ছি, সেটা যদি আমি পাই সেটা হয়তো আমার জন্য ক্ষতি হতে পারে, সেটা আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই দয়াবান, তাই দয়া করে মেহেরবানি করে তিনি আমাকে সেই জিনিসটা দিচ্ছেন না ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে অন্য একটা মুসিবত থেকে আমাকে উদ্ধার করছে। যেমন ধরুন আপনি কোনো এক জায়গায় সফরে বের হয়েছেন, দেখবেন আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। এই যে আপনি একটা মুসিবত থেকে বেঁচে গেলেন, এটা হয়তো আপনার কোনো একটা দোয়ার বদলা। এই দুইভাবে যদি আপনি দুনিয়ার মধ্যে কোনো বদলা না পেয়ে থাকেন, তাহলে এই দোয়ার বদলা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের মাঠে দান করবেন। যখন কঠিন মুহূর্ত, অত্যন্ত মুসিবত, যেখানে কেউ কারো হবে না, সকলে আপনার থেকে পালাবে, আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিজন আপনার থেকে পলায়ন করবে, এই ধরনের কঠিন মুহূর্তে আপনি যে দুনিয়ার মধ্যে দোয়া করেছেন, সেই দোয়া যে কবুল হয় নাই, সেই দোয়ার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অত্যন্ত বড় আকারে দান করবেন। তখন আপনি আফসোস করে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি কত দোয়া করেছি, আপনি আমার অনেক দোয়া কবুল করেছেন, কিন্তু আপনি যদি ওই দুনিয়ার একটা দোয়াও যদি কবুল না করে সবগুলোর প্রতিদান যদি আজকে এই হাসরের ময়দানে দিতেন, সেটাই আমার জন্য অত্যন্ত উত্তম হতো।